ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। ভাই আপনার বন্ধুরা যদি কেউ মারতো আপনি কি করতেন? আমিও মারতাম, কিন্তু কেউ যদি আমার সামনে ক্ষমা চাইতো তাকে আমি ক্ষমাও করতাম। আরে আপু, তোমার মনে নাই নাবিল আপুর তো বিয়ে হয়ে গেছে, দুলো ভাই অস্ট্রেলিয়া থাকে, ওই যে কিছুদিন আগে কাবিন হলো তাড়াহুড়ো করে অস্ট্রেলিয়া চলে গেল। তুমি তোমার কাজিনটা বলতে পারো না আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি একটু পরে ফোন দিতেছি। তোমার না আসলেই সমস্যা আছে, আমি না তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, এখন রাখো ফোন। আচ্ছা শাওন ভাইকে কোথাও খুঁজে পেলাম না, শাওন ভাই কোথায়? শাওন ভাই মরে গেছে। মানে আপনি কিন্তু এখন খুব বেশি লাউড হয়ে যাচ্ছে। মানে আমি তো বুঝছি লাউড মুনাতে কি করবো, সবসময় কি মন মেজাজ একরকম থাকে? মানুষের মাথা মাথা গরম থাকতে পারে না? আপনার মাথা গরম থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনি তো আমার সাথে লাউডলি কথা বলতে পারেন না। আপনি আমার জিজ্ঞেস করবেন কেন শাওন ভাই কই? হ্যাঁ, এদিকে আমি দায়িত্ব নিয়ে বসি, আপনার আন্ডারে আমি চাকরি করি। শাওন ভাই কই আমি কমু, আপনি আমার টাকা দেন। আপনারা সবাই যেহেতু একসাথে থাকেন, একটা মানুষ নাই আমি আপনার কাছে খুঁজতে পারি না? না, আপনি আমার কাছে খুঁজতে পারেন না। আপনি মনে হয় ভুলে গেছেন আপনি কার বাড়িতে দাঁড়িয়ে কার সাথে কথা বলতেছেন। আপনার বাড়িতে দাঁড়ায় আপনার সাথে কথা বলতেছি, আপনার বাড়ি থেকে আমি মাগনা থাকি, টাকাতে থাকি না? আর সবসময় এত ফুটানি করেন, বাড়ি আসা থেকে ফুটানি করবেন নাকি? হ্যাঁ, আপনি মাগনা দিয়ে থাকেন না বলে যে আপনি আমার সাথে লাউডলি কথা বলবেন, এটা কিন্তু আপনি করতে পারেন না। আমি আপনার কি করবো? আপনার যে কথা বলতেছি এটা তো আপনার ভাগ্য। আসলে আপনি একটা এত বড় স্টুপিড, আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। আপনি ভালো মানুষের বাচ্চা হয়ে গেছেন না? আমি স্টুপিড, আপনি কি? আপনি তো আর বড় স্টুপিড, আপনি 14 গোষ্ঠী স্টুপিড। ফাউল কোথাকার অভদ্র মহিলা। খুব ভাব বাড়ছে না? দেখতেছি আজকেই ভাইয়ার কাছে তোর নামে দিতে যে তোরে যদি আমি বাসা থেকে বাইর না করছি। দেখো ফয়সাল, ভালো করে জানো যে তোমাকে আমি পছন্দ করি, ভালোবাসি। লকেট আশিক কখনো কখনো তুমি নিজে অপমান করো আমাকে, সেটাও মেনে নিই, শুধু তোমাকে ভালোবাসি এই কারণে। মাসুদের ব্যাপারটা এটা ফয়সালা হলো, পরে আবারও শুনলাম মারছে ধরে। ঠিক আছে, এটাও এখানে ছেড়ে দিলাম। তুই কি মাইন্ড করিস না? তো মাইন্ড করিস না, মাইন্ড করা দরকার নেই। এগুলো এখানে শেষ করে দাও, আসলে শেষ করে দাও। ভালোবাসাটা রাখো, আমি যে তোমাকে ভালোবাসি, ভালোবাসা রাখো। কিন্তু আমার বিষয়ে বলো না, বাবলি কই? 10 টাকা বাবলি ভাই, ও তো 7 দিনের সময় নিয়েছিল, এখনো তো শেষ হয়নি। 7 দিন আমার সাথে তো দেখা করে নাই। একটু ফোন দাও তো। না, ও পৃথিবীর সব ফোন ধরবে, তোমার ফোন ধরবে না, আর আমার ফোন ধরবে। 7 দিন টাইম দিলাম, 7 দিন কি উধাও হয়ে যেতে হবে? কন্ট্যাক্ট থাকবে না, এরকম ব্যাপার। 7 দিন পরে যদি না পাওয়া যায় ওকে, তখন কি অবস্থা হবে? দেখো, মাথা খাটাও, দায়িত্ব নিলে কিছু একটা করো। না ভাই, যেহেতু একভাবে আমি জড়িত হয়ে গেছি, আমি কিছু একটা করতে হবে। আপনি একটু সময় দেন, আমি নিয়ে এসতেছি। গুড আইডিয়া। ওকে, আমি তোকে তোর প্রতি আস্থা আছে আবার। জি ভাই, आप रास्ता दीजिए।
ছাদের ব্যাপারটা মোটেও ঠিক হয় নাই। মানে তোকে মারা মানে তো শুধু তোকে মারা না, তোকে মারতে আসা মানে তোকে মারতে আসা না, তোকে হুমকি দেওয়া মানে তো তোকে হুমকি দেওয়া না, পুলিশটা তো আমার উপরে, তাই না? আমি প্রতিশোধ নেব, এর প্রতিশোধ নেব, বিশ্বাস রাখ। আজকের মারেরও প্রতিশোধ নেব, প্রতিশোধ কেবল শুরু। কিছু পোলাবান দরকার হবে আরো। আমার পুরোনো দিনের কথাই মনে করতে চাই না, বিভৎস দিনগুলা। সেই পুরনো জায়গায় ফিরে যাবো নাকি আমি আবার? ভাই পোলাপান যা লাগে সব আমি ম্যানেজ করে দিব। আপনার তো পুরনো জায়গায় ফেরার দরকার নাই, আপনি শুধু পেছন দিক থেকে শেল্টার দিবেন, বাকি সব দায়িত্ব আমার। নেই আপা বলেন কিভাবে সহযোগিতা করতে পারি? ভাই বড় বিপদে আছে। কি বিপদ? কয়দিন ধরেই তো ফ্রিজের কানেকশন নাই, কোনো ঠান্ডা পানিটা নিয়ে রাখতে পারতেছি না, গলা শুকায় কাঠ। ফ্রিজের লাইনটা একটু ঠিক করে দেন, কারেন্ট তো পাইতেছে না ফ্রিজ। ঠিক আছে, এখনই ঠিক করে দিচ্ছি। ও আপা, বড় আপা তো বাসায় নাই, বড় তো গেছে গ্রামে। তো বড় পরে লাগবো নাকি এটা ঠিক করতে? এগুলো তো বড় আপা চিনে, কাকে কোন সময় কোন জিনিস ঠিক করে দেয় সব মেকানিক টেকানিক ইলেকট্রিসিটি সবগুলো বড় আপা জানা। আমার কাছে কোনো কিছু নাই, কোনো নাম্বার টাম্বার কিচ্ছু নাই আপা। তাছাড়া আপা আপনারা তো গত 2 মাসে বাড়ি ভাড়াও দেন নাই, এখন আমি টাকা পয়সা কোথায় খরচ করে বসতেছি। ভাই ভাড়া তো আটকে থাকবো না, আপনি তো জানেনই নুপুর ঝুমুরের বা বাড়িতে গেছে, আসা মাত্র আমি টাকাটা দিয়ে দিব। টাকাটা তো আমি না দিয়ে চলে যাব না, কিন্তু আমি কি পরিমাণ কষ্ট করতেছি আমি বুঝছি ভাই। লাবণের ব্যাপারে আমি সাহায্য করতে পারিনি বলে আপনি আমার দিকে মুখ ফিরাই নিয়েছেন। না না আপা কি যে বলে, আপনি তো সাহায্য করছে। নূপুর আমার যে সহযোগিতা করছে, যে বুদ্ধি সরবরাহ দিছে, এটা আপনি কল্পনা করতে পারেন। নূপুর তো আর আপনার তো সেম ব্যাপার। কোন নূপুর? আপনার মেয়ে নূপুর, আপনার ছোট মেয়ে নূপুর। নূপুর আমাকে অনেক বড় একটা সমাধান করে দিছে। বিশ্বাস করে নূপুর এই সমাধানটা পায় আমি যে কি করছি এটা আমি আপনাকে বুঝে পারবো না। বিশ্বাস করেন, টাকা খরচ করো এই সমাধান আমি খুঁজে পাবো না। কি কোন? হ্যাঁ, নূপুর সমস্যার সমাধান দিছে? হ্যাঁ, নূপুরের সমস্যার সমাধান করে দিছে। ও কি সমাধান ভাই? নূপুর আমার একটা সুন্দর বুদ্ধি দিছে যে মামা আপনি মামির বিছানা সমানষ্ট করেন না, আপনি নতুন করে একটা মামি নিয়ে আসেন। এদিকে দিকে তোমার লাগবে না, বুঝছেন? এত মাথা খাওয়াতে হবে না, নতুন মামি নিয়ে আসেন। কি সুন্দর বুদ্ধি দিচ্ছে নূপুর আমারে। বিশ্বাস করেন এটা শোনার পর তো আমার সবকিছু ওপেন হয়ে গেছে। নূপুর এই কথা বলছে? নূপুরে আমায় এই সুন্দর বুদ্ধি দিছে, আমি এই আনন্দে এক্ষুনি আমার নিজ খরচে মেকানিকের এই জিনিসটা ঠিক করে দিছে। আদি আপা নূপুর এই কাজ করছে? নূপুর, আই নূপুর। কি আম্মা? আরে আমার তো একটা সমস্যা হয়েছে, সমস্যাটা তো সমাধান করে দিতে হইব। কি সমস্যা হয়েছে আম্মা? ঠিক আছো তুমি? ঠিক আছে মা, ওই যে ফ্রিজটা আছে না, ফ্রিজটার তো কানেকশন নষ্ট, এটা কেমনে ঠিক করুম? আম্মা এটা তো মেকানিকের কাজ, একটা মেকানিক ডেকে ঠিক করায় না, তাইলে তো এই সমস্যার সমাধান কি আমার কাছে আসেনি? ও আচ্ছা, তুই কি ওই যে বাড়িয়ালির ভাই নাজমুল মামার কোনো সমস্যার সমাধান দিছস? না আম্মা। তুই নাকি তারে বলছস যে পুরান মামির পিছনে ঘুরার কি লাভ, নতুন মামি নিয়ে আসেন, তাইলে তো আপনার আর এত কিছু কষ্ট করতে হয় না। আম্মা উনি মিছা কথা কইছে, আমি উনারে কেন বলবো? আমি তো ওনার সাথে কথাই বলি নাই। তুই কথাই কস নাই? না। একটা চোট দিয়া তুই অসভ্য কোথাকার। হ্যাঁ, এত বড় ফাজল তুই কবে থেকে হইছস? হ্যাঁ, নাজমুল মামার তুই এসব সমস্যার সমাধান দেস? তুই কি বড় না ছোট? যা এখান থেকে। আমি কোন আজব দুনিয়ার মধ্যে এসে পড়লাম? আমার নিজের ঘরে সমস্যারই সমাধান হয় না, আর আমার মেয়েরা ছেলেরা আরেকজনের সমস্যার সমাধান দিয়ে বেড়ায়। ভাইয়া
আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো। আমি আসলে আপনাকে খুঁজছিলাম, আপনাকে আমার একটা কথা বলার ছিল। কেন বলেন না। এই যে আপনার ছোট ভাই লকেট, ও এত বেয়াদব কেন আমাকে একটু বলেন তো। ও জানেন আজকে আমার সাথে কি করছে? কেন, কি করেছো? আমি শাওন ভাইকে খুঁজতেছিলাম, আপনাদের বাসায়ও গেছি শাওন ভাইকে খুঁজতে। তো শাওন ভাইকে খুঁজে পাচ্ছিলাম না দেখে আমি ওকে দেখে বললাম যে শাওন ভাই কোথায়, ওকে আমাকে একটু বলবে কিনা। ও জানেন আমার সাথে এত রুডলি কথা বলছে। ও আমাকে বলে আমি কি তোমার চাকর নাকি, আমি কেন বলবো শাওন কোথায়, আমি এসব কোনো কিছু জানি না, যাও তুমি যে খুঁজে নাও। আরো ভাই এত বাজে ব্যবহার করছে যে মানে আমি আপনাকে কি বলবো। এটা কি তার উচিত হয়েছে বলেন? না মানে আগে কখনো এরকম ব্যবহার করেছো আপনার সাথে? আগে ও তো সবসময় ভাই এমন রুডলি কথা বলে, কখনোই ও ভালো করে কথা বলতে পারে না। না না, এটা তো করতে পারে না, এটা তো বললেই হয়। সেটাই, তার মধ্যে ও আমার বাড়িতে থাকে। এখন এটা যদি আমি আমার ভাইয়াকে বলি, বুঝতে পারতেছেন ভাইয়া কি বড় কাণ্ডটা ঘটাবে। ভাইয়া সবাইকে বের করে দিবে না, কিন্তু শুধুমাত্র ভাইয়া আপনার জন্য আমি ভাইয়াকে ব্যাপারটা জানাই না, কারণ আপনাদের সবাইকে বের করে দিলে ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা আমি দেখি ওর সাথে কথা বলবো। ভাইয়া আরেকটা কথা ছিল, ভাইয়া আপনি কি জানেন শাওন কোথায়? শাওন কোথায় সেটা আমি কি করে জানবো? আমার কি জানার কথা ও কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, সেটা আমার ওকে জানার কথা? কেন ভাইয়া, শাওন আপনার ছোট ভাই না? আমার ছোট ভাই। শাওন আমার বন্ধু হয়, কিন্তু এখনো ও একই ক্লাসে পড়ছে বলে মনে হয় যে আমার ছোট, কিন্তু আমার বন্ধু। ওই বন্ধু ভাই একই বাসায় একই সাথে যেহেতু থাকেন, বন্ধু ভাই কোনো ডিফারেন্ট কিছু না। বলবেন একটু শাওন কোথায়? ও মানে বাড়ি গেছে। ও বাড়িতে গেছে? কেমন স্টুপিড চিন্তা করেন। ও বাড়িতে গেছে ভালো কথা, আমাকে জানায় তো যাবে। আমাকে জানায় যেতে পারে না, সেটাও ভালো কথা। আমি যে ফোনটা দিচ্ছি ফোনটা ধরবে না, ফোনটা পর্যন্ত বন্ধ করে রাখছে। ফোন বন্ধ না? আর আপনি ওকে খুঁজছেন না? জি ভাইয়া। কিন্তু আপনি ওকে খুঁজে পাচ্ছেন না। এটা হচ্ছে কি জানো, শাওন বলে কথায় কথায় নিয়তি। মনে করেন আপনি একটা মানুষ, মেয়ে মানুষ খুঁজছেন ওকে, কিন্তু ফোনটা বন্ধ, নিয়তি। তো দেখা যাক ওর নিয়তিতে কি হয়। তো বাড়িতে গেছে, দেখি কি হয়। আচ্ছা ভাইয়া, ও যেহেতু বাড়িতে আছে, বাড়ির কারোর নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে। আপনি কি ওর বাড়ির কারোর নাম্বারটা আমাকে একটু দিবেন? তাহলে আমি খোঁজ নিতাম যে ও আর কি। না, ইটস ওকে। বাড়ির প্রত্যেকটা মানুষ যেন কেমন পিকুলিয়ার। আচ্ছা শাওনের বাসার কারোর ফোন নাম্বারটা আমাকে দিলে কি সমস্যা হবে? কলেজে সময় হয়নি, তুই যে রেডি হস না? হ্যাঁ মা যাবো, এই যে একটুখানি পড়া বাকি আছে তো এটা করেই যাইতেছি। মা আজকে তোর ঝুমুর কলেজে নিয়ে যাবো, আশিকের আর দরকার নেই। আশিক ভাই আমার নিয়ে যাইতে পারে তো ঠিকঠাক মতো? আচ্ছা ঝুমুর নিয়ে যাক, দাঁড়া আমি ঝুমুরে ডাকতেছি। এই ঝুমুর, ঝুমুর। জি আম্মা। আশিক ভাই তো ঠিকঠাক মতো নামাই দিয়ে আসে আমাকে। মা তোর তো ইউনিভার্সিটি বন্ধ, তুই নুপুরে তুই আজকে নামাই দে কলেজে। ও আইজা রেডি হো, আমি আজকে তোরে নামাই দিব। আপা তোমার এত কষ্ট করার কি দরকার বলো? কারণ আমার কলেজে দিতে গেলে তোমার জামা কাপড় পাল্টাইতে হইব, সাজগুজ করতে হইব, এরপর আবার একলা একলা রিক্সা দিয়ে বাসা দিয়ে আসতে দরকার নাই তো কোনো। আশিক ভাই আমার ঠিকঠাক মতো নিয়ে যেতে পারবো। আমার একদমই সময় লাগবে না, আর আমার নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না। যা রেডি হো, আমার 1 মিনিট লাগবে জামা পরতে। যা। আশিক ভাইয়ের সাথে যাই না? কি রে নুপুর, ঘটনা কি? তুই আশিকের লগে কলেজ যাইতে চাস? নিশ্চয়ই কোনো ঘটনা আছে আম্মা। তুই তো আশিকের লগে কথাই কস না। আশিকরা দেখলে তুই পালায় পালায় বেড়াস। আমি যদি সানিয়া বলি আশিকের রুমে দিয়ে আয়, তুই ছাদে চলে যাস। আশিক একদিকে গেলে তুই আরেক দিকে যাস। তুই আজকে আশিকের লগে কলেজ যাবি কেন? সত্যি করে বল। আপা কি হয়েছে জানো? কালকে আশিক ভাই আমার কলেজে নিয়ে গেল না, তো রাস্তায় যাইতে যাইতে আমরা অনেক গল্প করছি। আশিক ভাই আমার আইসক্রিম কিনা দিছে। তারপর ছুটির সময় আশিক ভাই যখন আমার কলেজ থেকে নিয়ে আসতে গেছে, তখন আমার ফুচকা খাওয়াইছে, বলছে আরো কিছু লাগলে আশিক ভাইয়ের জন্য বলতে। এই জন্যই আশিক ভাই গেল ভালো না? আম্মা
আমার কাছে তো ওর কোনো কথা ঠিক মনে হচ্ছে না। কি রে ঝুমু, আমার জানার মতো তো আশিকেতে টাকা পয়সা নাই। ওর কথা শুনে মনে হচ্ছে আশিকেতে অনেক টাকা। এ টাকা পাইলো কই? সেটা আমি কেমনে বলবো আম্মা? এই সত্যি করে বল, আসলে কি হয়েছে, ঘটনা কি বল। আমার টাকা দেয় নাই তো আইসক্রিম কিনে দিছে আর ফুচকা খাওয়াইছে। আরে ওইসব কিনার টাকাই পাইলো কই? সেটা আমি কেমনে বলবো আম্মা? এই সত্যি করে বল, আসলে কি হয়েছে, ঘটনা কি বল। তুই কি সত্য স্বীকার করবি নাকি ঝাড়ু টানবো? তুই আসলে কলেজে গেছিলি? বলতাছি আম্মা, আশিক ভাই আমার কলেজে নিয়ে দিয়ে আসে নাই। আশিক ভাইয়ের আমি বাসা থেকে বাইরে হয়েছি, ভাই একটু নিচে পর্যন্ত গিয়া আমার একটু সামনে আগে দিয়ে রিক্সায় তুলে দিছে আর 50 টাকা দিছে। আম্মা আম্মা আম্মা, তুমি কথায় কথা ওরে মার দাও কেন? তো ছোট একটা মানুষ, ওর কি দোষ? হ্যাঁ, ও তো ছোট একটা মানুষ, তারে মায়ের কি লাভ? আমি জন্ম দিয়েছি কুলাঙ্গার কুলা, সেইটা আমার দোষ। এই আশিক, আশিক! কি জাম্মা, কিছু লাগবো নিয়মো? হ্যাঁ, তাহলে করে কলেজে দিয়ে দিব। এই যা রেডি হ, তাড়াতাড়ি যা। কি জাম্মা, তুই কি ওরে কালকে কলেজ পর্যন্ত দিয়ে আসছিলি? এই কস্তাই ব্যাজে তোর কলেজের ভিতরে ঢুকাই দিয়া দারুণ কাকা কইলাম যে কাকা হয় ছুটি হলে একা ছাড়বেন না। হ্যাঁ, আমি নাও পর্যন্ত বাইরে আইসক্রিম খাইলাম, কস্তাই। হ্যাঁ, ওর কলেজের গেটের রং কি? বড় গেটটা আম্মা, বড় গেটের রং কি রে? ইয়া না, ওই কফি কালার, কফি কালার আম্মা। কলেজের গেটের রং নীল কালার। নীল কালার ওইটা অনেক ব্যানার আম্মা, বোঝা যায় নাই, কিন্তু পকেট গেটটা যেহেতু ঢুকে ওইটা কফি কালার। কি রে আশিক, এমনি আর কতদিন চলবি রে বাপ? হ্যাঁ, সব কিছুর মধ্যে তোর মিথ্যা কথা কোন লাগে? ও তো স্বীকার গেছে তুই জোরের কলেজে নিয়ে যাস নাই, গেটে নিচে নিয়ে নাকি ছাড়িয়ে দিছিস। কার আমি বিশ্বাস করে পাঠাইলাম? কয়ে দিছে? এই তুই না আমার যাওয়ার সময় হাতে পায়ে ধরলি যে ভাইয়া তুই যাওগা আব্বার লয়ে গেল ঝামেলা, তোমার লয়ে গেল ঝামেলা। আমি গেলাম কি ঝামেলা? কয় ভাইয়া আমার মনে করে কি আমি কলেজে পড়ি না, আমি কিন্ডারগার্টেনে পড়ি, বাচ্চা লাগে, আমার বান্ধবীরা বন্ধুরা সব মজা লয়। কস নাই? হ্যাঁ, তারপর তুই আমাকে একশো লয়ে গেলি না? আশিক, নুপুর তোরা কেন এমন গেলা? মানে কত, এই যে দেখতেছিস না তোর বোন একজন তো ঘরের মধ্যে আছে, তার মধ্যে তোরা হইতে পারলি না? কত কষ্ট দিবি আমার তোরা। যা হয়েছে নুপুর, যা কলেজ ড্রেস পরে আয়, আজকে আমি তোরে কলেজে নিয়ে যাব। তোরা নিতে হইব না, আজকেও আশিক নিয়ে যাবো। আজকে আশিক একদম কলেজের মধ্যে ঢুকাই দিয়া একটা ছবি তুলে নিয়ে আসবো, আইনা আমার প্রমাণ দিব। আর যদি তুই ছবি তুলে না আসতে পারোস, তোর বাসায় আসার দরকার নেই, তুই বাড়ি থাকবি। যা কাম করো, আধা ঘন্টা পরে আমি ফেসবুক লাইভে আমু। হ্যালো গাইস, আমি আমার বোনকে নিয়ে কলেজে যাচ্ছি, দেখুন এই যে আমার ছোট বোন। আমার মা দেখতেছে, আম্মা আম্মা বুঝ না রেডিও তোর লয়ে যাই নাকি আমি রেডি করে দিমু? আসো ওই না, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। একটা পোলা আছে প্রতিদিন একই রাস্তায় একই জায়গায় খাড়া থাকে, আর আমারে দেখে কি উল্টাপাল্টা গান গায় আর কয় কথা আছে কথা আছে। আপনার নজর ঠিক করেন, আপনার নজর বহুত ছোট। আশিক ভাই রাস্তায় যাওয়ানোর সময় এক পোলারে মারছে ধরা। কেন আশিকের পোলারে মারছে কেন? আমি তো শুরু থেকে বলতেছিলাম যে তোরে আজকে আমি কলেজে নিয়ে যাব, তুই আর আমাকে শুনছস? ভাই একটা কথা বলি, আপনি কিছু মনে করেন না। না, আপনি একটা শিক্ষিত মানুষ হইয়া অশিক্ষিত লোকের মতো কাজ করলে হবে না তো ভাইয়া। মানে আপনি জানেন পাবলি একটা বাটপা,